স্বাগত জানাই খবর 24 এর পর্দায়। এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ মহারাজা বীর বিক্রম আন্তর্জাতিক বিমানবন্দরে মহারাজা বীর বিক্রমের মর্মর মূর্তির আবরণ উন্মোচন করা হয়। এই অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী, সমাজ শিক্ষা এবং সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্য বিভিন্ন স্তরের বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। গোটা অনুষ্ঠানে উপস্থিত সাধারণ মানুষের সার্বিক উপস্থিতি এবং উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানের শুরুতেই মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা ত্রিপুরা রাজ্যের মহারাজা বীর বিক্রম কিশোর মানিকের মর্মর মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। নিজের আলোচনায় অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা আজকের দিনটা ত্রিপুরা রাজ্যের পরিপ্রেক্ষিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন। মুখ্যমন্ত্রী দাবি করেন, ত্রিপুরা রাজ্যের উন্নয়নের পেছনে, ত্রিপুরা রাজ্যকে আধুনিক করার পেছনে এ রাজ্যের মানিক্য বংশের যারা ছিলেন তাদের বিশেষ অবদান রয়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী আক্ষেপের সুরে দাবি করেন, বীর বিক্রম কিশোর মানিকের মতো মহারাজা ত্রিপুরা রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আধুনিক করে গড়ে তোলার জন্য অনেক প্রচেষ্টা করলেও পূর্বতন সরকারের আমলে তারা উপেক্ষিত ছিলেন। মুখ্যমন্ত্রী দাবি করেন, 2014 সালের পর নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর এবং 2018 সালে এ রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ধীরে ধীরে বীর বিক্রম কিশোর মানিক্যদের মতো মহারাজাদের কাজকর্মগুলো জনসক্ষমে প্রকাশ হতে থাকে। পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী ত্রিপুরা রাজ্যের বিমানবন্দরের বর্তমান পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে ব্যাপক প্রশংসা করার পাশাপাশি এটাও দাবি করেন, আগামী কিছুদিনের মধ্যে সংশ্লিষ্ট বিমানবন্দর থেকে আন্তর্জাতিক স্তরের বিমান উঠানামা করবে। রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী নিজের আলোচনার মধ্য দিয়ে দাবি করেন, বর্তমান প্রজন্ম থেকে শুরু করে আগামী প্রজন্মের কাছে মহারাজা বীর বিক্রমের আদর্শকে তুলে ধরার বিশেষ লক্ষ্যমাত্রাকে সামনে রেখেই আন্তর্জাতিক বিমানবন্দরে মহারাজা বীর বিক্রমের মর্মর মূর্তি স্থাপন করা হয়েছে। পাশাপাশি মন্ত্রী শ্রী চৌধুরী দাবি করেন, বর্তমান সময়ে সরকার ত্রিপুরা রাজ্যের সার্বিক বিকাশে নিরন্তরভাবে দায়িত্ব সহকারে কাজ করে চলেছেন এবং তার ইতিকথা আমরা জেনে গেছি এখন। এবং তখন খুব ছোট আকারের এখানে এয়ারপোর্ট ছিল। এক এক সময় ভাবি যে মানিক্য ডাইনেস্টি ত্রিপুরার যেভাবে ওনারা কাজ করে গেছেন ত্রিপুরার উন্নয়নের লক্ষ্যে, আগে কিন্তু তাদেরকে স্বীকৃতি দেওয়া হয়নি। কিন্তু আমাদের সরকার যখন 2018-তে এবং মাননীয় প্রধানমন্ত্রী যখন 2014-তে প্রধানমন্ত্রী হিসাবে উনি দায়িত্বভার নিলেন, তারপর থেকে কিন্তু দেখা গেছে, এবং সেটা শুধু দেখা না, বাস্তবেও আমরা দেখেছি, বাস্তবেও সেটা পরিলক্ষিত হয়েছে যে ওনাদেরকে সম্মান আমরা দিতে পেরেছি। এখানে সেই সিঙ্গারবিল এয়ারপোর্ট ধীরে ধীরে যে